বহু বছর আগে এই গাঁয়ে এক ডাইনি ভূত থাকতো। ডাইনি মানে কি দাদি? লোকেরা বলে পূর্ণিমার রাতে সে গাছের মাথায় বসে কাঁদতো। সে কি এখনো আছে দাদি? গ্রামের লোকজন রাত হলে ঘর ছাড়ত না, এমনকি কেউ কথা বলত না। তাহলে আজ রাতে আমরা বাইরে কেন? আজ পূর্ণিমা, আমি ইচ্ছা করেই তোকে এনেছি সত্যিটা দেখাবো বলে। সত্যি? কি সত্যি দাদি? এই কুয়োটা, এখান থেকেই শুরু ওর অভিশাপ। অভিশাপ মানে কি দাদি? এক ডাইনি এখানেই আত্মহত্যা করেছিল, তারপর থেকেই সে ঘুরে বেড়ায়। সে কি এখনো বেঁচে আছে দাদি? ওই ছায়াটা কি গেল, তুমি দেখলে না? দেখেছি, ওর আসার সময় হয়ে গেছে। কাঁদার শব্দটা আসছে। ওই ডাইনিটা, একদম চুপ, এখন কিচ্ছু বলবি না। দাদি, ওটা কি মানুষ না ভূত? ও একসময় মানুষই ছিল, এখন শুধু অভিশাপ। দাদি, তুমি কি ওকে চেনো? চিনি, অনেক আগের গল্প আছে ওর সঙ্গে। আমি কাউকে ক্ষতি করিনি, আমাকে বিশ্বাস করো। তুই ডাইনি, তোর বিচার হবে আজ রাতেই। ছোট্ট মেয়েটা, বল, তুই অন্তত বিশ্বাস করিস আমায়। আমি কিচ্ছু করতে পারিনি। দাদি, তুমি চুপ কেন? তুমি কি ওকে মাফ করে দেবে? আমি তোকে ইয়ার্স ধরে খুঁজছিলাম, ক্ষমা চাইতে। দেরি হলেও তুই এসেছিস, আমি মুক্ত। তোকে আজ শান্তি দিতে পেরে আমি ধন্য। এখন সে কি সত্যিই শান্তি পেয়েছে দাদি? হ্যাঁ, সত্যি পেয়েছে, কারণ কেউ শেষমেশ ওর কথা শুনেছে। দাদি, আমি ওর গল্পটা সবাইকে বলবো। বলতেই হবে, কারণ সত্যি লুকিয়ে রাখলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই।